খালি পায়ে চলা ভালো কষা জুতা যার, আর বিদেশেতে থাকা ভালো দুষ্ট নারী যার, একাই থাকা ভালো দুষ্ট নারী যার। আমার বন্ধুরা, খালি মানুষ পায়ে জুতো কেন পরে? পায়ে আঘাত লাগতে দিবে না, কাঁটা ঢুকতে দিবে না, কাঁচে কাটতে দিবে না, পায়েকে কোনো খোঁচ না ঢুকে। কিন্তু কোথাও কবে ঢুকবে এটা কি জানা আছে? নাই। তাহলে এই না জেনে বাঁচার ভয়ে আমরা কি করছি? জুতা পরছি। কিন্তু এত কষা জুতা, এত টাইট জুতা যে পায়ে তুলতেই ছাল তুলে নিচ্ছে। তাহলে এই জুতা পরার চাইতে খালি পায়েই চলা ভালো কিনা? আমার বন্ধুরা, স্ত্রী না থাকাতে আমি কষ্ট করেছি, তবে স্ত্রী আনলাম যে আমার বাবা আমাকে সুখ দিবে। কিন্তু এই স্ত্রী আসার পরে যদি আমার কলজা জ্বলিয়ে দেয়, তাহলে পরে একাই থাকা ভালো কিনা? এই জন্য আমার মা বোনেরা, আপনার ওপরে স্বামীর প্রথম হক হলো স্বামীর খিদমত। প্রথম হক হলো স্বামীর খিদমত। আল্লাহর নবী কি বলছেন এই হাদিসটা শুনেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু আল্লাহর রাসূলের বাড়ি গেলেন। কে বলছেন এই কথা? হাসান বিন মুহসিন বলছেন, একদিন কোনো কাজ বিশেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি গেলেন। এবার আল্লাহর রসুলের বাড়ি থেকে কাজ হওয়ার পরে আমার ফুফু বেরিয়ে আসছেন। দরজায় যখন বের হচ্ছেন, এমন সমাতে আল্লাহর নবী আমার ফুফুকে ডাক দিয়ে বললেন, ও মহিলা, ও হাসান বিন মুহসিনের ফুফু, আচ্ছা বলো তো তোমার স্বামী বেঁচে আছে? হাসান বিন মুহসিন বলছে যে আমার ফুফু কোনো কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন, এবার কাজ হওয়ার পরে বেরিয়ে আসছেন। ওই সময় আল্লাহ রসুল বলছেন, তোমার পুরুষ বেঁচে আছে? তো আমার ফুফু বললেন, হ্যাঁ হুজুর আছে। আল্লাহ রসুল বলছেন, তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো? তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো? কিরকম খিদমত করো? স্বামীর খিদমত করো? কইছে আল্লাহ রসুল খুবই করি। কতটা করো? বলছে যতক্ষণ আজিজ না হয়ে যায়। মানে এত খিদমত করি যে আজিজ হয়ে যায়, করতে 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 খিদমত করতে খাসতে যায়, তখন ছাড়ি। আল্লাহর নবী এই কথা শোনার পরে বলছেন, ফানজরি, ভালো করে শুনবেন কি বলছেন। ফানজরি আইনা আনতে মিনহু। অনেক মানুষ বলে না, কইছে তুমি এটা করেছো? কইছে হ্যাঁ করেছি। যে ভালো করে চিন্তা, এখনো ভালো করে চিন্তা ভাবনা করে কহো, বলে না? এখনো চিন্তা ভাবনা করে ভালো করে কথাটা মাথাতে এখনো তুমি লোড লাও, চিন্তা করো, ভালো করে বুঝে সুঝে কহো। বলে না কি যে তুমি যে কাজটা করতে যেছো ঠিক হবে কি হবে না, বলে এইভাবে কি না, ওই কথাটাই নবী ব্যবহার করছেন কি, ফানজরি, তুমি ইয়াদ করো, চিন্তা করো, মাথাতে কথাটা ঘুরাও। তুমি বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে আজিজ হয়ে যাও। আচ্ছা বলো তো, তুমি চিন্তা করো মাথায়, এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা, এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা, তোমার খিদমতে তুমি জান্নাতের হকদার হতে পারবে কিনা, এই খিদমতে জান্নাত যাওয়া হবে কি হবে না, তুমি এই কথা চিন্তা করো। কেননা ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুকা, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এই লেগে ভালো করে কথাটা মাথায় চিন্তা করো যে তুমি যে বলছো খিদমত করছি, তো এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবে, পুরুষ তোমার খুশি হয় না। বুঝে মাইল একটা হারকে ওই বিহারে স্বামী বুঝে না, হ্যাঁ স্বামী বুঝে, আর বাংলা ভাষা তো বলি না, কি বলে হারকে দিকে পুরুষ, আর না তো পতি, আর না তো ভোজপুরিতে ফের কেউ কয়েক পাতিও বলে, হ্যাঁ, আর সিধা ভাষাতে না হলে কবে ভাতার। তো একটা বয়স্ক পুরানা মহিলা আছে, আর এক মৌলভী সাহেব এই ওয়াজ করতে লেগেছে, কয়েছে তোমরা স্বামীকে তেল মাখায়ো, স্বামীর খিদমত করিও, স্বামীকে তেল মাখায়ো। ই স্বামী না বুঝে ওই স্বামী বুঝেছে, ঢিকির স্বামী। আর তারপর দিন বাড়ি গেছে, যার করে খুঁড়িতে তেল লিয়েছে, ঢিকির মোহনতে স্বামী লাগা থাকে না, ধান কুটার লাগে, খালি তেল দিয়ে খালি মুলিয়ে দিচ্ছে। কইছে আগে এই কাম কেন করছিস তুই, এত কেন তেল দিচ্ছিস? কইছে মুলবিটারে তো ওয়াজ করে কইলে যদি স্বামীকে তেল মাখিয়ে দিবে, স্বামীর খিদমত করো যদি, তাইলে জান্নাতে যাইবে। তার লেগে ভোর হনে উঠে স্বামী ধুইনু আর দিয়ে তেল মাখাচ্ছি। তো বুঝে কাজ করতে হবে না, বুঝে কাজ করলে বড় ভেজাল আছে।
একটা চ্যাংড়া করেছে কি মোটরসাইকেল চালিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল আর যাইতে যেতে পড়ে গেছে ভাই, ধর পায়ে লেগে গেছে চোট, পায়ে যে চোট লেগেছে তখন ডাক্তারের বাড়ি গেছে পূর্ণিয়া, তখন ওকে ডাক্তার যা কইছে ডক্টর সাহেব দেখেন তো আমার এখানে ব্যথা হয়ে গেছে। ডাক্তার একটা মহলম দিয়েছে আর ওকে বলেছে যাহা পে গিরে হো উহা পে লাগানা, যাহা পে গিরে হো উহা পে লাগানা। ই বোকা পড়ালেখা হলে তো বুঝবে যে হাঁটুত ভরে পড়ে থাকি তো হাঁটুতে লাগাইতে কয়েছে, হাতে যেখানে মানে যেটার ভরে পড়েছি ওর সিধা ভাষা হিন্দুতে বলে দিয়েছে। ই বোকা ন বুঝে করেছে কি যে যাহা পে গিরে হো মানে যেখানে পড়েছি ওইখানে লাগাইতে কয়েছে। ই মহলম লিয়েছে যে জায়গাটাতে পড়েছে ওই পাথরটাতে উজ্ঝাট খেয়ে ওই পাথরটাতে রোজ লাগাইছে সানপোহাত, ওর ব্যথা ভালো হবে। 3 দিন পরে তখন চলে গেছে পূর্ণিয়া, যে ডাক্তার উপরে রেগে গেছে কোন দাওয়াই দিলে যে এখন একটুকু ব্যথা ভালো হয় না। কইছে যে দেখি কেমন করে লাগাইছ, কইছে চলে দেখাচ্ছি, কইছে আরে এখানে দেখাও না। তো ডাক্তার মনে করছিল ছেলেটা মনে হয় যে খুব লজ্জা করছে, এনে লোকজন আছে তো চল অন্য জায়গাতে দেখাইতে চাইছে, হয়তো ওরকম জায়গাতে লেগেছে দেখাইতে পারে না। তো ওদিকে যেই দেখি ওই এবার অন্য রুমে ডাকছে, কইছে ওখানে কোথা থেকে দেখাবো চলেন না। তো মনে করছে বাইরে যে হয়তো দেখাবে, হসপিটালের বাইরে চলে গেছে। ফের কইছে এখানে দেখাও, কইছে এখানে কেন করে দেখাবো চলেন না। কইছে কোনঠে যাবো, কইছে এখানে থোড়ি পড়েছি তো ওইখানে। कहे चलिए ना, हम तो गिरे थे फला जगह, वहाँ दिखाते हैं आपको कैसे लगाते हैं। तो ভালো হবে তো যাই না কাজ করতে হবে, এলাকা সিধা ভাষাটাই বেশি ভালো নাকি। তো আমার মা বোনেরা, আমি বলতেছিলাম যে হাসান বিন মোহসিন বলছেন যে আমার ফুফু যখন রসুলের বাড়ি গেলেন, কাজ হয়ে গেল, কাজের শেষে আমার ফুফু বেরিয়ে আসছেন, এমন সময় আল্লাহ রসুল বললেন যে তোমার স্বামীর তুমি খিদমত কীরকম করছো, কইছো একবারে জানজি দিয়া। এবার আল্লাহ রসুল বললেন ফাঞ্জুরি আইনা আনতে মিনহ, চিন্তা করো মাথায় এখনো, তুমি যে বলছো জানজি দিয়ে আমি করছি খিদমত করছি, এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবে। তো কেন বলছি যে তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। মা বোনের আমার, স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, না খিদমত করেন জাহান্নামে যাবেন, স্পষ্ট হাদিস। চলেন 2 নম্বর হক। 2 নম্বর হক, গাড়ি আমি কিনেছি তো আমার হুকুমে ব্রেক লাগবে নাকি। আমি বের করলেই গাড়ি বাড়ি থেকে বের হবে, আমি ঘরে রাখলে ঘরেই থাকবে, মানে আমার কথাতে চলবে দেখি। আমি হুইসেল দিলে বাজবে, তো আমার মানে গাড়ি আমার হুকুমে চলবে। নিজের হুকুম যদি গাড়ি চালাই, আমি ব্রেক লাগালাম ব্রেক লাগলো না তাহলে অ্যাক্সিডেন্ট হবে, বললাম না। আমি হুইসেল মারছি বাজলো না তাহলে অ্যাক্সিডেন্ট হবে। আমি ওকে স্পিরিট দিচ্ছি ও চলেই না তাহলে চলবে না। তো ওই রকম এই জন্য স্ত্রী হলো গাড়ি তো স্বামী হলো ড্রাইভার, তো ওকে কি করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। দ্বিতীয় হক হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমাবরদারি করা, কথা মতো চলা। স্বামী যেটা বলবে সেটা ওকে মানতে হবে। আল্লাহর নবী ভালো মহিলার গুণ বয়ান করলেন, 3টা গুণ, ভালো করে শুনবেন মা বোনেরা। ভালো মহিলার গুণ আল্লাহ রসুল 3টা গুণ বয়ান করলেন। 1 নম্বর গুণ কি বয়ান করলেন আল্লাহ রসুল, যে আল্লাহর জমিনে সব থেকে ভালো মহিলা কে, তো আল্লাহ রসুল বলছেন যার মধ্যে এই 3টা গুণ থাকবে। 1 নম্বর গুণ, নিজে নিজে চিন্তা করিয়েন মাখালা যে আমার মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে জানিয়েন আমি হলাম ভালো মহিলা, যদি না থাকে তাহলে জানবেন যে আমি হলাম ভালো মহিলা না। 1 নম্বর গুণ, আল্লাহর নবী বলছেন আল্লাতি তাসুররুহু এজা নাজারা, আল্লাতি নবী হাদিস বলছেন আল্লাতি তাসুররুহু এজা নাজারা, যখন তার স্বামী তাকে দেখবে আনন্দিত হবে। এটা হলো ভালো গুণ। 1 নম্বর গুণ হলো যে স্বামীকে আনন্দিত করে রাখবে, সব সময় আনন্দ করবে। বিদেশ থেকে এলো, মাঠ থেকে কাজ করে এলো, কষ্টতে আছে, ভিতরে বাড়িতে খেতে নাই, কষ্টর পাহাড় যদি ভিতরেও মনে ভাঙে, তব ঢাকা রেখে দিয়ে সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে। কষ্ট যদি হয় তবু ভিতর বাড়িতে খেতে নাই, কষ্টতে আছে, কিন্তু স্বামী বাড়িতে আসছে, তাকে আনন্দ করবে জন্য। ওরে আল্লাহ রে, বাড়িতে ঝগড়া হয়ে গেছে, স্বামী বাড়িতে নাই, আর বাড়ি থেকে যাওয়ার পরে ঝগড়া হয়ে গেছে। অনেক বাড়িতে হয়, দেওর ভাসুরে ধরে মাইরেছে, বাড়ি আসা মাত্র আগুন না লাগিয়ে ছেলে মরে গেছে। কিরকম হওয়া দরকার? আবু তালহার স্ত্রী, মা বোন ভালো করে শুনবেন, উম্মে
রোমাইসা উম্মে সুলাইম। উম্মে সুলাইম রোমাইসা করেছে কি, স্বামী গেছে বিদেশে, বাড়ি আসার রাস্তায় আছে, এমন সময়তেই একটা বাচ্চা ছিল মারা গেল, একটাই বাচ্চা তবু মারা গেল। এখনকার মহিলা যদি হয় ফোন করে আগি আল্লাহ রে আল্লাহ, আর হ্যাঁ কান্না কাটি কইরা সব মাতাল একবারে পাগলা করে দেবে। কিন্তু কেমন মহিলা, কত ধৈর্যশীল মহিলা, চিন্তা করেন যে বিদেশ মানে হলো কষ্ট, সফর মানে কষ্ট। আল্লাহ রসুল বলেছেন সফর হলো জাহান নামের একটা টুকরা। মানুষ যখন সফরে থাকে অনেক কষ্ট হয়, এতদিন পরে কষ্ট করে বাড়ি আসে, আসার পরে যদি দেখে সন্তান মারা গেছে আরও কষ্ট বেড়ে যাবে, পেটে খাবে না, আনন্দ পাবে না। এই না যা আমি জানতে দিব না, স্বামীকে এই কষ্ট দিব না, সবাইকে মানা করে দিল, কেউ বলবি না আমার আগে আমার স্বামীকে কেউ খবর দিবি না, বাড়ি আসতে দে। বাড়ি আসছে, আল্লাহ রে আল্লাহ, বাড়ি আসার পরে জল দেওয়া হলো, ও মা জননীরা আমার, সন্তান ঘরে রাখা আছে, তারপর স্বামীকে দেখে একবারে মুচকি হাসি দিচ্ছে। আল্লাহ রসুল বলছেন কষ্ট ভিতরে যদি থাকে, মহিলা স্বামীকে চাইলে অনেক আনন্দ দিতে পারে। দিনম্যান কাজ করে জমিতে, ধানের জমিতে খাইতেছে, ঘাম ঘাম শরীরে, এইসব কষ্টতে বসে আছে, এক ঘুটি জল নিয়েছে, আর নিয়ে যে এরকম করে জলের ঘটিটা বাড়াইছে, আর এদিকে মুচকি মেরে হাসে, যদি জলের ঘটিটা বাড়াই, আচ্ছা আনন্দ পাইবে না? পাইবে না। তারপরে যদি না হাসে, বাপরে, পুরুষ মানুষ তো খাটতে হবে না, না খাটলে আমি খাবো কি? আনন্দ দেওয়ার কথা, না খাটলে আমি খাবো কি? হ্যাঁ, তোকে মুখ ভারী করে নাকি? দেখে ভালো লাগে না, হাসবে একটু, তা আনন্দ পাবে, হেসে যাবে। বিদেশ থেকে 3 মাস পরে বাড়ি আসছে, ও মা বোনেরা আমার, বাড়তে খাইতে নাই, পড়তে নাই, কষ্টতে আছে, তারপর স্বামী বাড়ি আসছে, স্বামীকে দূর থেকে দেখেই হাসছে, যা সালাম দিচ্ছে আর চোখ মারছে। আনন্দ পাবে না? পাবে না। আল্লাহর নবী বলছেন আল্লাতি তাসুররুহু এদা নাজারা। ও মা বোনেরা আমার, আবু তালহার স্ত্রী আবু তালহাকে খেতে দিল, গোসল করিয়ে দিল, সব আনন্দ যা লাগে সব দিয়া যখন তৃপ্তি পেয়ে গেছে, তারপরে স্বামীকে বলছে, স্বামী গো একটা কথা বলার ছিল। বলছে কি বলো? বলে স্বামী জান একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলো। শোনেন তাহলে, আপনার কাছে যদি কেউ আমানতের তোরে কিছু রাখা যায়, এবার কিছুদিন পরে এসে যদি বলে আমার আমানতটা আমাকে ফিরিয়ে দাও, তাহলে আপনার দিতে কি কোনো কষ্ট হবে? বলছে না, কিসের কষ্ট, ওর আমানত নিয়ে যাবে, তাতে কষ্ট কিসের? বলে স্বামী জান তাহলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে একটা আমানতের তরে একটা সন্তান দিয়েছিল, তার সন্তান আমানত সে ফিরিয়ে নিয়েছে। আল্লাহ রে আল্লাহ, এতে আপনার কি কোনো দুঃখ আছে? বলে না, কোনো দুঃখ নাই। ও বন্ধু আমার, ও ভাইজানের আমার, ও মা বোন আমার, তাহলে চিন্তা করেন কিরকম মহিলা ছিল। আল্লাহর নবী বলছেন এরকম যার ভিতরে এই গুণ থাকবে যে কষ্টকে প্রকাশ না করে নিজের ভিতরে রেখে দিয়ে যারা স্বামীকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে, আল্লাহর জমিনে এই মহিলা হলো সব চাইতে ভালো মহিলা। আল্লাহর নবী বলছেন আল্লাতি তাসুররুহু এজা নাজারা ওয়া তুতিউহু এজা আমারা। আর দ্বিতীয় ভালো গুণ হবে তার ভিতরে যে স্বামী যেটা বলবে চট করে মেনে নেবে, স্বামীর কথার কোনোদিন অবাধ্য হবে না। স্বামী যদি বলে এটা করবি, ওটাই করবে। স্বামী বলছে বাপের বাড়ি যাবি না, তো যাবে না। যারা স্বামীর কথার বাইরে যাবে না, ওয়াতুতিউহু এজা আমারা, আর স্বামী যেটা হুকুম দিবে তার হুকুম মতো চলবে, এই মহিলা হলো ভালো মহিলা। 3 নাম্বার গুণ তার ভিতরে আল্লাহর নবী বললেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালহা বিমা ইয়াকরাহু। আর 3 নম্বর ভালো মহিলার গুণ নবী বললেন যে যেটা স্বামী পছন্দ করে না সেটা সে তার নফস থেকে এবং মাল থেকে করবে না। কথাটা হয়তো বুঝতে পারলেন না, যে কি পছন্দ করে না স্বামী তার নফস থেকে এবং মাল থেকে। আমার বউ আর আমার চাচতো ভাইয়ের সাথে ঘুরে বেড়াবে, এটা পছন্দ করব না।
তো এইরকম কাজ করে না। আমার বউ আর আমার খালেদা ভাই এসে চিমটি কাটছে, কিছু বলে না, তো এইটা আমি পছন্দ করব না। তো এই ধরনের কাজ যারা করে না, হ্যাঁ, আর আমার কামা মাল আমি কামাই করে দিচ্ছি আর ও নিজের মনে বরবাদ করে দিচ্ছে, এই ধরনের কাজ করে না, এই মহিলা হলো আল্লাহর জমিনের ভালো মহিলা। আমার মা বোনেরা, তাহলে 2 নম্বর হক আপনারা বুঝতে পারলেন যে স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। এটা কেন? আপনাকে মোহর দিয়ে আপনার স্বামী কিনে এনেছে, আপনাকে তার হুকুমেই চলতে হবে। যদি চলেন তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অফার রেখেছে কি?